অনেকেরই কিন্তু প্রশ্ন রয়েছে এবং তোমরা কমেন্ট সেকশানে আবার কিন্তু সেই কমেন্ট করছো যে স্যার আমাদের ট্যাবের টাকা কবে দেওয়া হবে। দেখো, ট্যাবের টাকার বিষয়ে এই কিছুদিন আগে আনন্দবাজার পত্রিকায় তোমরা নিশ্চয়ই সবাই পড়েছো যে কি ট্যাবের টাকার সম্পর্কে কি বলা হয়েছে। তো বিভিন্ন শিক্ষা মহল থেকে যেটা আর কি দাবি করা হচ্ছে যে ট্যাবের টাকার জন্য তোমাদের যে এই যে 1500 কোটি টাকা যে বরাদ্দ করা হয়েছে, এত এত টাকা, এই টাকা কিন্তু তোমরা কিছুদিনের মধ্যে পেয়ে যাবে। ক্লাস 11 এবং ক্লাস 12 একসঙ্গে তোমাদের টাকা দেওয়া হবে। কিন্তু তার আগে শিক্ষা মহল থেকে কি বলা হয়েছে বা কি কি নিয়ে আলোচনা করা হয়েছে এটা এই ট্যাবের টাকা নিয়ে, সেটা তোমাদের বলবো। তার আগে বলে রাখি, যারা আমার এই ভিডিওটি দেখছো, বিশেষ করে যদি যারা নতুন হয়ে রয়েছো, হ্যাঁ, তোমাদেরকে বলবো যে তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। দেখো, তোমরা অনেকেই কিন্তু কমেন্ট সেকশানে প্রশ্ন করছো স্যার আমরা ট্যাবের টাকা কবে পাবো। তোমরা ট্যাবের টাকা নিশ্চয়ই পেয়ে যাবে। তোমাদের ট্যাবের টাকা মোটামুটি 1500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং তোমরা জানো যে ক্লাস 11 এবং 12 এই দুটো ক্লাসেরই কিন্তু একসঙ্গে মিলেই কিন্তু তোমাদের টাকা দেওয়া হবে। কিন্তু এই ট্যাবের টাকা দেওয়ার আগেই কিন্তু বিভিন্ন শিক্ষা মহল থেকে যে মানে প্রশ্নগুলো উঠছে বা যে দাবিগুলো উঠছে, যেটা আনন্দবাজার পত্রিকায় দিয়েছে, সেই কথা অনুসারে বলছি যে আমাদের মানে রাজ্যের যে স্কুলগুলো যা হাল অবস্থা পড়ে আছে, কোনো কোনো স্কুলে হয়তো দেখা যাচ্ছে যে ছাদে নেই, আবার কোনো কোনো স্কুলে হয়তো পড়াশোনা হয়তো রুমও অনেক কম আছে। আবার এই যে মিড ডে যে রান্না করা হয় সেখানেও কিন্তু হয়তো রান্না করার রুম উপযুক্ত নেই। এইগুলো সারাসারি করার জন্য কিন্তু কোনো অর্থ বরাদ্দ করা হয় না। হ্যাঁ, এইগুলো করতে গেলে অনেক টাকা প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে তোমাদের মোবাইল কেনা দেওয়ার জন্য যে 10,000 করে টাকা দেওয়া হবে বা ট্যাব কেনার জন্য যে 10,000 করে টাকা দেওয়া হচ্ছে, তাতে যে 1500 কোটি টাকা যে খরচ হচ্ছে, এই টাকা কিন্তু হিউজ পরিমাণে করা হচ্ছে। এবং এইগুলো করা মানে হচ্ছে অযথা একটা বাড়তি একটা খরচ। কিন্তু সেই খরচ যদি যে সমস্ত স্কুলে ধরো ঠিকমতো ছাদ নেই বা অনেক রিপেয়ারিংয়ের ব্যবস্থা করার দরকার আছে, হ্যাঁ, সেগুলো যদি করা হয়, বা মিড ডে যেখানে রুম নেই রান্না করার, হ্যাঁ, সেই সমস্ত রুমগুলো যদি করা হয়, তাহলে সেই টাকাটা যদি সেখানে যদি খরচা করা হয়, তাহলে কিন্তু অনেকটা কিন্তু উপকৃত হয়। সেই নিয়ে কিন্তু শিক্ষার মহল থেকে কিন্তু এই প্রশ্ন রয়েছে। তো যাই হোক, এই বছর তোমাদের যে 1500 কোটি টাকা যে বরাদ্দ করা হয়েছে, সেই টাকা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ক্লাস 11 এবং ক্লাস 12 ছেলেরা পেয়ে যাবে। কিন্তু পরবর্তী বছরের ক্ষেত্রে যে এই ট্যাবের টাকা দেওয়া হবে কিনা, সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। জানি না আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী কি করবেন। এটা তরুণের স্বপ্ন যে প্রকল্প, ওনার যে এই প্রকল্প, সেটা উনি পরবর্তী ক্ষেত্রে দিতে পারবেন কি পারবেন না, সেটা সরকারই ঠিক করবে। কিন্তু যেটা চারিদিক থেকে যে প্রশ্ন শোনা যাচ্ছে বা আনন্দবাজারে যেটা পত্রিকায় আমরা পড়ে দেখলাম, তাতে কিন্তু যে স্কুলে যে হাল হয়ে আছে, হ্যাঁ, তাতে কিন্তু খরচা করতেই হবে। হ্যাঁ, কোনো কোনো স্কুল হয়তো ছাদে নেই বা অনেক পড়াশোনার জন্য রুমও কম আছে। আবার কোনো কোনো যারা মিড ডে মিলের যে রান্নার যে ঘর, সেখানেও অনেক অনেক কমতি রয়েছে। হ্যাঁ, সেগুলো করার ব্যবস্থা প্রয়োজন রয়েছে। সেখানে কিন্তু কোনো খরচা কোনো বরাদ্দ করা হয়নি। হ্যাঁ, সেই জন্য অনেকে কিন্তু বলছে যে অযথা এই মোবাইল কেনার জন্য বা ট্যাব কেনার জন্য যে টাকাটা খরচা করা হচ্ছে, এটা কিন্তু একটা টাকাটা মানে অযথা দেওয়া হচ্ছে। যদিও এই তরুণের স্বপ্ন এই প্রকল্পটি আমাদের শুরু হয়েছিল কোভিড থেকে, মানে অনলাইনে পড়াশোনা করার জন্য কিন্তু একটা মাননীয় মুখ্যমন্ত্রী একটা ভালো চিন্তা ভাবনা করেছিলেন যে ছেলেরা যাতে অনলাইনের মাধ্যমে যাতে পড়াশোনা করতে পারে, সেই জন্য কিন্তু ট্যাব কেনার জন্য বা মোবাইল কেনার জন্য টাকা দেওয়া হয়। আগে তো 12 ক্লাসের ছেলেমেয়েদের দেওয়া হতো, এখন এবছর থেকে কিন্তু ক্লাস 11 থেকেই দেওয়া হবে। সেই জন্য ক্লাস 11 বা 12 একসঙ্গেই তোমাদের টাকা দেওয়া হবে। যে 1500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, তোমরা অবশ্যই আর কিছু দিনের মধ্যেই কিন্তু টাকা পেয়ে যাবে। কিন্তু পরবর্তী বছরের ক্ষেত্রে এই ট্যাবের টাকা দেওয়া হবে কিনা, সেটা কিন্তু এখন বলা মুশকিল আছে। কারণ বিভিন্ন ধরনের প্রশ্ন যে বললাম এখন থেকে দেখা দিয়েছে। সেই জন্য তোমরা যারা ট্যাবের টাকা নিয়ে চিন্তা করছিলে যে আমরা কবে পাবো, তোমাদের চিন্তা করবার কারণে তোমাদের টাকা বরাদ্দ হয়ে গেছে এবং সেখান থেকেই তোমরা কিন্তু ক্লাস 11 এবং ক্লাস 12 তোমরা কিন্তু টাকা পাবে। যাই হোক, এটা আনন্দবাজার পত্রিকার মাধ্যমে যতটুকু আমরা খবর পড়ে জানতে পেরেছিলাম যে এই নিয়ে ট্যাবের টাকা নিয়ে একটা প্রশ্ন উঠছে। তো তোমাদের কোনো চিন্তার কারণে তোমরা কিন্তু কিছুদিনের মধ্যে
আশা করি পুজোর আগেই সব তোমরা এই টাকা পেয়ে যাবে। এই ছিল ট্যাব সংক্রান্ত বা মোবাইল সংক্রান্ত কেনার যে 10,000 টাকার পাওয়ার ব্যাপারে যে একটা ছোট্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।